আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে কপিরাইট রিপোর্ট নিয়ে। ফেসবুক কপিরাইট রিপোর্ট কীভাবে মারবেন সেই সাথে দেখাবো। আর একটা কথা বলে নিই আপনাদেরকে, আপনাদের যাদের ফেসবুকের পোস্টের লাইক লাগবে, ফেসবুক পেজ পোস্টের লাইক বা রিয়াক্ট লাগবে, তারা আমাকে বলতে পারেন, অথবা যদি আপনাদের টিকটক ভিউজ লাগে তাও আমাকে বলতে পারেন। আমি এগুলা সার্ভিস দিয়ে থাকি। আমার পেজে নক করলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা যে পোস্টে কপিরাইট মারবেন সেই পোস্টটাকে ক্লেম করে নেবেন। আপনাদের ইয়েতে যে পিকে বা ফটোতে মারবেন সেই ফটোটাকে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনাদের একটা ওল্ড পোস্টে যাবেন। ওল্ড পোস্টে গিয়ে আপনাদের সেই পোস্টটা এডিট করবেন। এডিট করার জন্য 3 ডট আইকনে যাবেন। তো যাওয়ার পরে নিচে এডিট পোস্ট নামে একটা অপশন আছে, ওইটাতে যাবেন। তো ফটোস অ্যান্ড ভিডিও এটাতে গিয়ে যদি কোনো পোস্ট থাকে তাহলে সেটা ডিলিট করে দেবেন। দিয়ে আপনারা যেই পিকে বা ভিডিওতে কপিরাইট মারবেন সেই পিক বা ভিডিওটা দিবেন, দিয়ে সেভ করে দেবেন। আর উপরে ক্যাপশন দেবেন কপিরাইট অনার প্লাস আপনার আইডির নামটা মেনশন করবেন। তো অনেকদিন প্রায় 10 মাস পরে আপনার কপিরাইট আপডেটটা আসছে। তো আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপডেটটা। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট পাচ্ছি না তেমন, একটু সাপোর্ট করেন। সাপোর্ট না করলে ভিডিও বানাতে ভালো লাগে না। তো আপনারা পোস্টটা এডিট করা হয়ে গেলে পোস্টের লিঙ্কটা কপি করে নেবেন, নিয়ে আপনাদের নোটপ্যাডে বা কোথাও রেখে দেবেন। আপনারা পোস্টের লিঙ্ক কপি করবেন, আর আপনারা যে পোস্টে কপিরাইট মারবেন সেই পোস্টের লিঙ্কও কপি করে নেবেন, নিয়ে নোটপ্যাডে রেখে দেবেন। তো আমি 2 পোস্টের লিঙ্কই কপি করে নিচ্ছি। তো কপি করা হয়ে গেলে আপনারা কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। যে আইডি থেকে কপিরাইট রিপোর্ট মারবেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। তো আমি আগে থেকে আইডিটা লগ ইন করে রেখেছি। তো আমি এই আইডি থেকে কপিরাইট মারবো। তো উপরে সার্চ করে সার্চ করবেন ফেসবুক কপিরাইট রিপোর্ট। ফেসবুক কপিরাইট রিপোর্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার কপিরাইট রিপোর্ট ফর্ম চলে আসবে। প্রথম সাইটে চলে যাবেন। তো আসার পরে আই অ্যাম দ্য রাইট অনার প্রথমটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ফর্ম দিবে, এই ফর্মটা ভালোভাবে পূরণ করা লাগবে। তো কপিরাইট মারতে গেলে অবশ্যই আপনার ভিপিএন লাগবে, আর ভিপিএনটা প্রিমিয়াম লাগবে। ইউএসের ভিপিএন লাগবে, ইউএসের ভিপিএন অবশ্যই প্রিমিয়াম লাগবে, প্রিমিয়ামটা আপনারা দিবেন। তো আপনারা গুগলে পেয়ে যাবেন, পেতেও পারেন, অথবা যদি না পান তাহলে আপনারা প্রিমিয়ামটা নিয়ে নেবেন। তো আমার এখানে প্রিমিয়াম আছে, আমি প্রিমিয়ামটা নিচ্ছি। এই সবগুলো ভিপিএন প্রিমিয়াম। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অফ থাকলে ওইটা অন করে দেবেন। অন করে দিলে আপনাদের ইয়েটা অন হয়ে যাবে, ভিপিএনটা অন হয়ে যাবে। এরকম অ্যাডটা স্কিপ করে দেবেন। তো ভিপিএন অন হয়ে গেলে আপনারা আবার আপনার কপিরাইট ফর্মে চলে যাবেন। যাওয়ার পরে প্রথমে আপনাদের আইডির নামটা আসবে, আইডির নামটা দিবেন। তো মেইন অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনারা যেখান থেকে কপিরাইট মারতেছেন সেই লোকেশনটা দিয়ে দেবেন। তো আমি বগুড়া থেকে মারতেছি, আমার বাসা বগুড়া, তো আমি বগুড়া দিয়ে দিলাম। মেইন অ্যাড্রেস। ভিপিএন ইউজ করলে ফোনটা একটু স্লো হয়ে যায়, ফোন স্লো কাজ করে, একটু প্রবলেম করে। ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনারা একটা ইমেল দিয়ে দেবেন, কনফার্ম ইমেল, দুইটা সেম ইমেল দিবেন।
আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট টু কান্ট্রি, এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন। আপনারা যে দেশ থেকে রিপোর্ট করবেন আপনারা সেই দেশটা দিয়ে দিবেন। সিলেক্ট কান্ট্রি জায়গায় আমি বাংলাদেশে দিয়ে দিলাম। আমি বাংলাদেশ থেকে রিপোর্ট করতেছি। তার প্লিজ সিলেক্টের জায়গায় আপনি একটা যেটা রিপোর্ট করবেন, ভিডিও বা ফটো রিপোর্ট করলে সেটা দিয়ে দেবেন। ফটোতে করতেছি, ফটো দিয়ে দিলাম। নেম অফ দ্য রাইট ওনার, এখানে আপনারা আপনার রাইটের ফুল নেমটা দিয়ে নেবেন। তারপর প্লিজ প্রুফ ইউআরএল লিঙ্ক, এখানে আপনারা আপনাদের আইডি লিঙ্কটা দেবেন। যে আইডিতে আপনারা পোস্টটা এডিট করছেন সেই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবেন। আপনাদের পোস্টের লিঙ্কটা আমি কপি করে রাখতে বলছিলাম নোটপ্যাডে, সেইটা নিয়ে দিবেন এখানে। তো প্রথমে আপনারা আপনাদের পোস্টের লিঙ্কটা দিবেন, আর দ্বিতীয়ত তারপরে যেই পোস্টটা আপনি কপিরাইট মারবেন সেটা দেবেন। প্রথমে এটা আপনাদের পোস্টের লিঙ্কটা দিয়ে দেবেন আগে। তারপরে একটা দেখতে পারেন হোয়াট টাইপ অফ কন্টেন্ট, ওখানে আপনারা ফটো ক্লিক করে দেবেন। তারপরে প্লিজ সিলেক্ট মাই ওয়ার্ক দেবেন। তারপর প্লিজ প্রুফ মাই এডিশনাল, যেটা দেখতে পারতেছেন ওখানে এডিশনাল দেবেন। আর দ্বিতীয় যেটা বললাম ওখানে আপনারা আপনাদের ওই যেই পোস্টে কপিরাইট মারবেন সেই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবেন। তো এডিশনালটা আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে দেবেন। আর চুজ ফাইলের জায়গায় আপনাদেরকে স্ক্রিনশট দেওয়া লাগবে। যে পোস্টে আপনারা কপিরাইট মারবেন সেই পোস্টের স্ক্রিনশটটা এখানে দিয়ে নেবেন। তাই আমি পোস্টের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে ইলেকট্রনিক সিগনেচার, এখানে আপনারা আপনাদের আইডির ফুল নেমটা এখানে দিয়ে দেবেন। যেভাবে সেইভাবে আইডির নামটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে আপনারা যেই ইমেল দিয়ে কপিরাইট মারছেন সেই ইমেইলে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, সেই কোডটা এখানে নিয়ে আসে দেওয়া লাগবে। তো আমি যেহেতু আউটলুক মেইল থেকে মারছি সেই জন্য আমি আউটলুক মেইলে যাচ্ছি, হটমেইল থেকে মারছি। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিয়ে ওখানে দেবো। আপনারাও আপনাদের ইমেইল থেকে কোডটা কপি করে নিয়ে ভেরিফিকেশন জায়গা দিয়ে দেবেন। তো আমার কোডটা কপি করা হয়ে গেছে। আমি এখন কোডটা নিয়ে কোডের যাওয়ার অপশন দিচ্ছি। প্লিজ এন্টার দ্য মোস্ট, এখানে দিয়ে দেবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। একটু সময় নেবে। তো কনফার্ম করে দিলে আপনাদের সাবমিটটা কনফার্ম হয়ে যাবে। তো 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আপনাদের রিভিউটা দিয়ে দেবে। আমাদের কিন্তু কপিরাইট রিপোর্টটা কনফার্ম হয়েছে, এখন ওয়েট করা লাগবে রিভিউয়ের জন্য। আপনারা এভাবে কপিরাইট মারবেন, আশা করি অবশ্যই কাজ করবে।